তো হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। শুভ সকাল। তো পোগোজি আমার সাথে আছে। তো আমি এখন জল পাওয়াচ্ছি সরিষাতে। এই যে আমার সরিষা ক্ষেত, এগুলো সবই বটে আমার। আর কেনেলের জল, অবশ্যই কেনেলের জল দেখছো। আর এদিকে বাঁধটা তো ভরে গেছে। এদিকে এটা হচ্ছে বাঁধ একটা আর কি, ঢলের জলে বাঁধ আর কি। ওই বাঁধটা একদম ভরে গেছে। তো 3 দিন অপেক্ষার পর বাঁধটা ভরেছে। এত জল খাচ্ছে না বাঁধটায়, মানে শুকনো মাটি হলে যা হয় আর কি, প্রচণ্ড জল টানছে আর কি। তো বলি তড়িঘড়ি করে চলে আসছি সকালেই, একদম সকালে এসেই মোটামুটি এবার একটা পাইপ আছে, এই পাইপটা, এই যে এইটা পাইপ, এটা খুলে দিয়েছি আর কি। তো এই এখন সরিষা পাওয়াচ্ছে মোটামুটি, যা বোঝা যাচ্ছে এখন সারাদিন সারাদিন তো বটেই। আর পোগোজিকেও নিয়ে চলে এসেছি সকালে সকালে, বলি চল জল পাওয়াবো চল। তো মোটামুটি আর এ এমন একটা কাণ্ড করেছে, জলের কেনেলের জলের উপর মানে যায় না বসে গেছে, মানে বুঝতে পারে নাই। গোটা গা ভিজে গেছিলো, কিছুক্ষণ উপরে উড়ান দিল আর কি রোদে, পুরো শুকনো হইলো। এখনও শুকনো হয়নি, কি ভিজাই আছে, এত ঠান্ডা লাগছে। তো ওর জন্য খাবারও নিয়ে এসেছি, এখন চাল আছে। আর ভোরবেলা খাইয়েছি তোমার হচ্ছে ছোলা আর মটর, ভিজা ছিল, সে বাচ্চাটাকেও খাইয়েছি আর একেও খাইয়েছি ছোলা মটর। ছোলা মটর না খাওয়ালে দেখলি হবে নাই। কি পোগোজি, ভালো তো? ঠান্ডায় বলছে আমার জীবন যাচ্ছে ভালো। আর সেই ধুরে ভাই গেল, ধুরে ধান লাগানো আছে, ধান লাগানো মোটামুটি হয়ে গেল মোটামুটি 2 দিন হয়ে গেল। তো কেনেলের জল যেহেতু আসছে, বলি ধান গাছিগুলা যাতে না ডুবে যায়, ওই জন্য দেখতে গেল ভাই আর কি। বলছি দেখে তুই বাড়ি চলে যা, আমি তারপর যখন যাব বাড়ি তখন ঠিক করে দিয়ে চলে যাব, মানে বান দিয়ে চলে যাব। তো পোগোজিকে একটু কাছ থেকে দেখায়। পোগোজি, এই পোগো, দেখ দেখ রে দেখ, কে এটা কে? হ্যাঁ এটা কে? এটা তুই রে তুই পোগো। ও বুঝতে পারে না ক্যামেরা সম্বন্ধে, তো ক্যামেরার দিকে তাকায় যে কি বলছে, আমার দিকেই তাকায় থাকে যে কি বলছে। তো বন্ধুরা এই ছিল। তো এই যে সরিষা পাওয়ানো মোটামুটি হচ্ছে, ডুবিয়ে দিচ্ছে আর কি সরিষা। এই বিলটা হয়ে যাওয়ার মধ্যেই আর কিছুক্ষণ পর ওই দিকেরটা ছাড়বো, তারপরে যে যেটাতে ফুল আছে ওটাতে ইউরিয়া আনতে গেলাম, মশলা আর কি, যাবতীয় মশলা আনতে যাবে ভাই। তো আজ নিয়ে ছড়ে আনা হবে, তারপরে ওটাই জল ছাড়া হবে। তো যখন বলছি ক্যানেলের জল আসছে, তো পাইয়ে দিয়ে একটু আর কি, না হলে কী হতো তোমার মেশিনে অনেক খরচ, কেরোসিন অনেক কিনতে হতো। প্রায় সারাদিনের কেস না, পুরো ধরে লো 10 ঘন্টা তো চলতোই, এত মাটি শুকনো হয়ে আছে, অনেক তেল খরচ হয়ে যেত। ওইটা যাক বাঁচিয়ে গেল আর কি। ওইটা সামনে মেলা আছে না, ও মেলা তো ভুঁড়ি ভোজ করে দেবো, মানে খাওয়া দাওয়ায় ফুটিয়ে দেবো। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অল্প লাড়িয়ে দিবে আর কি। বেশি কিছু বলছি নাই, ঠিক আছে? এ পোগোজি, বাই বাই বলে দে, ঠিক আছে?